আমরা সামনে যে মাসে আসছি এই মাসের নাম কি? রমাদান। একটু বলেন এই মাসের নাম কি? রমাদান। প্রিয় ভাই সব, এই রমাদান মাসের গুরুত্ব কি, তাৎপর্য কি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুল শ্রুত হাদিসের মধ্য দিয়ে আমাদেরকে জানিয়েছেন। আমি শুধুমাত্র আপনাদের একটা জিনিস চাইব, ইখলাস, মনোযোগ। ইখলাস, মনোযোগ। আপনি যদি ইখলাসের সাথে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন, আল্লাহর কোরআন এই হাতে নিয়ে বলছে, আল্লাহর কসম আল্লাহ তাআলা আপনাকে এই রোজার মাসে গুনাহগুলো মুছিয়ে দিয়ে জান্নাতে যাওয়ার মতো তৌফিক আল্লাহ আপনাকে দেবেন। সুতরাং আপনার দুইটা কাজ, মনে ইখলাস দিবেন, আল্লাহ আমি আপনার বিধান মানবই, আর মনোযোগের সাথে আমার কথাগুলো শুনবেন। পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বান্দার জন্য 12টা মাস দিয়েছেন। ওই 12টা মাসের মধ্য থেকে আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি এবং গুরুত্বপূর্ণ মাস হলো রমাদান মাস। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, সহিহ ইবনে খুজাইমার মাঝে হাদিসটি উল্লেখ করা হয়েছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমিন মিন শাবান। শাবানের শেষ দিনে, শাবানের শেষ দিনে, আজকে আমরা যেই দিনে আছি, আল্লাহর মহিমা দেখেন। আজকের দিন হলো শাবানের শেষ দিন। আজকের দিন কি দিন? এই শাবানের শেষ দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করতেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, কদ আদাল্লাকুম শাহরুন আযীম। আমার সাহাবীরা, তোমাদের সামনে একটা মহিমান্বিত মাস হাজির হয়েছে। তোমাদের সামনে একটা মহিমান্বিত মাস হাজির হয়েছে, শাহরুন মুবারক। এই মাসটা খুবই বরকতপূর্ণ মাস। ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। ও সাহাবীরা, এই মাসের মাঝে এমন একটা রজনী আছে যে রজনীর ইবাদত হাজার মাসের ইবাদতের চাইতেও দামি। নবীজির বয়ান, এটা আমার বয়ান না। কার বয়ান? নবীজির বয়ান। নবীজি বললেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা। এই মাসে আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করেছেন। ও কিয়ামা লায়ালিহি তাতাওয়া। এই মাসে আল্লাহ তোমাদের জন্য রাতের বেলায় তাহাজ্জুদকে নফল করে দিয়েছেন। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিন খায়র। ও উম্মতেরা, আমি রহমতের নবী বয়ান করছি এই মাসের মর্যাদা। এই মাসের মাঝে কোনো মানুষ যদি একটা নফল ইবাদত করে, নফল কাজ করে, কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়া। এই মাসে ওই নফল কাজটা আল্লাহর কাছে ফরজের সওয়াব হিসাবে গণ্য হয়ে যায়। ওমান আদ্দা ফারিদা ফি। এই মাসের মাঝে যেই লোকটা কোনো ফরজ বিধান আদায় করে, কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফীমা সিওয়া। অন্য মাসে 70টা ফরজ আদায়ের সমান সওয়াব তাকে দিয়ে দেওয়া হয়। বয়ানটা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি এরপরে সাহাবীদেরকে বললেন, হুয়া শাহরুস সবর। এই রমজান মাস হলো ধৈর্যের মাস। এই রমজান মাসে বান্দাকে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়। ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ। এই মাসের মাঝে যেই বান্দা ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা বিনিময়ে তাকে জান্নাত প্রদান করবে। নবীজি বয়ান করছেন, নবীজি বললেন, ওয়া হুয়া শাহরুল মুওয়াসাত। এই মাসটা হলো সহমর্মিতার মাস। তুমি একা খাবে না, একা ঘুমাবে না, একা সুখে থাকবে না, অন্য ভাইয়ের প্রতি সহমর্মী হবে, অভাবী দুস্থ মানুষদেরকে সহযোগিতা করবে। এই মাসটা হচ্ছে সহমর্মিতার মাস। ওয়া শাহরুন ইয়াজদাদু ফীহি রিজকুল মুমিন। উম্মত, এই মাসের মাঝে মুমিনের রিজিককে আল্লাহ বাড়িয়ে দেন। রিজিক দেয় কে? আল্লাহ। মুমিন শোনো শোনো, এই মাসের মাঝে আল্লাহ তোমার জন্য রিজিককে বাড়িয়ে দেয়। ফামান ফাত্তারা ফীহি সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকি রাকাবাতিন মিনান নার। আর এই মাসের মাঝে কোনো মুমিন যদি কোনো রোজাদারকে ইফতারি করায়, আল্লাহ তাআলা বিনিময়ে
যেই মানুষটা ইফতারি করালো ওই মানুষটার গুনাহগুলি মুছে দেন, ওই ইফতারিটা তার জন্যে জাহান্নাম থেকে মুক্তির উপায় হয়ে যায়। শুধুমাত্র কোনো মুমিন যদি কোনো মুমিন রোজাদারকে ইফতারি করায়, এই ইফতারিটা তার জন্য জাহান্নাম থেকে বাঁচার উপায় হয়ে যায়। অন্য এক বর্ণনায় উল্লেখ করা হয়েছে, কোনো মানুষ যদি কোনো মুমিনকে পরিতৃপ্তি সহকারে ইফতারি করায়, আল্লাহর নবীর হাতে সেই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করার ভাগীদার হয়ে যায়। নবীজি সাহাবীদেরকে বললেন, ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ান কদিয়া মিন আজরি শাই। কোন মানুষকে ইফতারি করালো, বিনিময়ে আল্লাহ তাআলা যাকে ইফতারি করালো সে রোজা রেখে যতটুকু সওয়াব পেল, যে ইফতারি করালো তার আমলনামায় একটা রোজার সওয়াব লিখে দেওয়া হয়। তবে যেই ব্যক্তি রোজা রেখেছে, যাকে ইফতারি করানো হয়েছে, তার আমলনামা থেকে রোজার সওয়াব কমতি করা হয় না। এই কথা যখন, এই বয়ান যখন নবীজি সাহাবায়ে আজমাইনের সামনে করলেন, নবীজির কিছু কিছু গরিব সাহাবী, অভাবী সাহাবীরা নবীজিকে বললেন, লাইসা কুন্না নাজিদু মা ইউফাত্তিরুস সাইম। ওগো নবী, আমরা অভাবী, এত টাকা পয়সা নেই পরিতৃপ্তি সহকারে কাউকে ইফতারি করাবো। নবীজি বললেন, ইউতিল্লাহু হাযা সাওয়াব মান ফাত্তারা সাইমান আলা তামরিহ। কোনো মানুষ যদি একটা খেজুর দিয়ে হলেও কোনো মানুষকে ইফতারি করায়, আও শারবাতি মাইন, কিংবা এক চুমুক পানি দিয়ে হলেও যদি ইফতারি করায়, আও মাদকাতি লাবানিন, কিংবা নিজের দুগ্ধপোষ্য পশুর দুধ এক চুমুক দুধ খাইয়েছে, ওই ব্যক্তির ইফতারি করিয়েছে, এতটুকু পরিমাণও যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ রব্বুল আলামিন বিনিময়ে তার আমলনামায় পরিপূর্ণ একটা রোজার সওয়াব লিখে দেবে। কতটুকু? এক চুমুক। এক চুমুক মানে কি? এক ঢোক। কয় ঢোক? এক ঢোক। নবীজি এরপরে বললেন, শোনো শোনো, ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমা। এই মাসের প্রথম অংশ হচ্ছে রহমত, ওয়া আওসাতুহু মাগফিরা, মাঝখানের অংশটা হচ্ছে ক্ষমা, ওয়া আখিরুহু আইতকুম মিনান নার, শেষের অংশটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির মাস। এই বয়ানটা নবীজি সাহাবীদের সামনে করেছেন, হুবাহু বয়ান আমি আপনাদের সামনে শোনাইছি। বলেন, এই বয়ান এতটুকু হলে এরপরে আর বেশি কিছু বলা লাগে? বলেন, বলা লাগে? ভাইজান, নবীজি সাহাবীদের সামনে বয়ান করেছেন, উম্মতকে দরদ দিয়ে ডেকেছেন, যেন উম্মত এই রমজান মাস পেয়ে গাফেল না হয়, রমজান মাস পেয়ে আল্লাহমুখী হয়, রমজান মাস পেয়ে নিচে জান্নাতি হয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে নবী যেরকম উম্মতকে ডেকেছেন, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম আপনাদেরকে ডাকছি, ভাইজান এই মাসে কি গাফেল হওয়া যাবে? আসুন, এই মাসে যদি আমরা মনোযোগী হতে চাই, তাহলে এই মাসের গুরুত্বটা কি আমাদের জানা লাগবে ইনশাআল্লাহ। এই মাসের এক নম্বর গুরুত্ব হলো শাহরুল ওয়াফাই বিফারিদাতিস সিয়াম। এই মাস হচ্ছে সেই মাস, এই রমাদান মাস হচ্ছে সেই মাস, এই মাসের মাঝে আল্লাহ তাআলা আপনার এবং আমার জন্য রোজাকে ফরজ করেছে। এই মাসে রোজা রাখা কি? যে ব্যক্তি বালেগ হয়েছে, যে পুরুষের বগলের নিচের পশম উঠেছে, নাভির নিচের পশম উঠেছে, যেই নারীর হায়েজ হয়েছে তার এবং সুস্থ নিরাপদ আছে, মুসাফির না মুকিম, ওই নারী পুরুষের জন্য রোজা রাখা কি? বলেন, রোজা রাখা কি? আমার পরীক্ষা, আমি শারীরিক দুর্বল, আমি রোজা রাখলে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, এরকম করার কোনো সুযোগ? আপনাকে রোজা কমপ্লিট রাখা রাখবে। আপনি অসুস্থ হতে পারেন, যদি একবারে মৃত্যুর মুখের যাত্রী হয়ে যান, ও ক্ষেত্রে আপনি রোজা ছাড়তে পারেন, বিনিময়ে আপনাকে কাফারা কিংবা ফিদিয়া দিতে হবে। যদি পারেন পরবর্তী সময়ে সুস্থ হওয়ার পর আদায় করতে হবে, কিন্তু বিনা ওজরে কোনো কারণ ছাড়া রোজা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ। রোজা রাখা কি? বলেন, আবার উচ্চ আওয়াজে বলেন, রোজা রাখা কি? প্রত্যেক মা বাপ শক্ত থাকবেন, ছেলে মেয়ে বালেগ হয়েছে, কোনোভাবে রোজা ভাঙতে দেবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আয়াত নাযিল করে দিলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদারেরা শোনো শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছি। এই রোজা শুধুমাত্র তোমাদের জন্য ফরজ ছিল না, তোমাদের আগে এবং পরে সকলের জন্য রোজা ফরজ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রোজা সর্বপ্রথম ফরজ করা হয় নাই, রোজা প্রথমে নফল ছিল। যখন বিধান দেওয়া হলো তোমরা কেউ চাইলে রোজা রাখতে পারবে, কেউ চাইলে রোজা ছাড়তে পারবে, কেউ রোজা রাখতো কেউ রাখতো না, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে রোজা ফরজ হয়ে গেল। কেমন ফরজ? রোজা রাখলে মাগরিবের আগে যদি তুমি ঘুমিয়ে যাও, ঘুমের মাঝে যদি তোমার রাত হয়ে যায়, এই রাত তো তুমি অতিক্রম করলে পরবর্তী রাত পর্যন্ত একটানা রোজা থাকা লাগবে। এই বিধান যখন হয়ে গেল, অসংখ্য সাহাবী রোজা রাখা কষ্টকর হয়ে গেল। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে দিল, না না, সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত কোনো মানুষ যদি রোজা রাখে রোজা আদায় হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলছেন, গোলামেরা, এই রোজা শুধুমাত্র তোমাদের জন্য নয়, পূর্বের সমগ্র জাতি গোষ্ঠীর জন্য এই রোজা আমি দিয়েছিলাম। উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি খোদা ভীরু হতে পারো, রবের ব্যাপারে তুমি সাবধানতা অবলম্বনকারী হতে পারো। ইসলামের যতগুলা বিধান আছে, ইসলামের মূল বেসিক মৌলিক যেই বিধান, ওই বিধানের মধ্য থেকে অন্যতম বিধান হলো রমজানের রোজা রাখা। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী, মুসলিম, তিরমিজি, মুসনাদে আহমদ, 4 কিতাবে একই হাদিস উল্লেখ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি 5টা। কয়টা? একটু বলেন কয়টা? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। 1 নাম্বার। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করবে, ওয়া সাওমি রমাদান, রমাদানের রোজা রাখবে, ওয়াল হজ মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্যবান হয়েছে, আল্লাহ তৌফিক দিয়েছে, অবশ্যই অবশ্যই আল্লাহর ঘর কাবা জিয়ারত করবে। কয়টা? সুতরাং আল্লাহ তাআলা আপনার জন্য কাবা ঘরে যাওয়ার তৌফিক দেয় নাই, এটা আপনার জন্য বিধান আসে নাই। কিন্তু আপনি সুস্থ, আপনি বালেগ, আপনি মুকিম, আপনি যেখানে আছেন সেখানে বসবাস করছেন, আপনি রমজান মাস আসছে, আপনাকে রোজা রাখা লাগবেই। রোজা রাখা কোনো ছাড়, কোনো ছাড়। এই ভাই, রোজা রেখে মারা গেলে এর চাইতে বড় সৌভাগ্য আছে? বলেন, রোজা রেখে মারা গেলে চাইতে বড় সৌভাগ্য আছে? আল্লাহ তাআলা রমাদান মাস যারা পাবে তারা যেন এই মাসে রোজা রাখে, এই মর্মে আল্লাহ নির্দেশ দিয়েছেন। সূরাতুল বাকারার 187 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মাগীদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা শাহরু রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসের মাঝে আমি এই কোরআনুল কারীমকে নাজিল করেছি। এই কোরআন মানুষদের জন্য হেদায়াত, এই কোরআন মানুষদেরকে ভালো পথ খারাপ পথ দেখাবে। যে ব্যক্তি এই রমাদান মাস পাবে, রমাদান মাসে হায়াত নামক নিয়ামত পেয়ে যে জীবিত থাকবে, যে ব্যক্তি রমাদান মাস পেয়ে যাবে, সে যেন রমাদান মাসে রোজা রাখে,
ও আমার গোলামেরা শোনো, এই রোজার মাসে তুমি অসুস্থ হতে পারো কিংবা তুমি মুসাফির হতে পারো। যদি তুমি অসুস্থ হয়ে যাও, রোজা রাখতে পারছো না, কিংবা এমন জায়গায় তুমি সফরে যাচ্ছ রোজা রাখা সম্ভব হবে না, আমি তোমাকে অপশন দিলাম রোজা ছাড়তে পারবে, তবে পরবর্তী সময়ে তুমি এই রোজা আদায় করে নেবে। আমি আল্লাহ তোমার জন্য সহজ চাই, কঠিন চাই না। আমি সহজ চাই, কঠিন চাই না। এই রোজা দিয়েছি তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়, রোজা দিয়েছি জাহান্নামের কষ্ট থেকে বাঁচিয়ে জান্নাত দেওয়ার জন্যে। এই জন্য রমাদান মাসে আল্লাহ তাআলা আপনার জন্য প্রথম ফরজ বিধান করেছেন রোজা। রোজা রাখা যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, এই মাসের গুরুত্ব। শাহরুল লাইলাতুল কদর, এই মাসের মাঝে আল্লাহ তাআলা একটা রজনী রেখেছেন লাইলাতুল কদর। 12টা মাসের মাঝে কোন মাসের মাঝে আল্লাহ কদরের রাত্রি রাখেন নাই, শুধুমাত্র রমাদান মাসের মাঝে আল্লাহ তাআলা আপনার জন্য লাইলাতুল কদরের রজনী রেখেছেন। লাইলাতুল কদরের রজনী কি? এই যে কোরআনুল কারীম দেখেন, এই কোরআন লাইলাতুল কদরের রজনীতে একসাথে নাজিল হয়েছে লাউহে মাহফুজে। ওই লাউহে মাহফুজ থেকে নবীজির দীর্ঘ 23 বছরের জীবনে বিভিন্ন ঘটনা এবং সময়ের প্রেক্ষিতে আল্লাহ নাজিল করেছেন। তাহলে যে রাতে কোরআন নাজিল হয়েছে এই রাতের নাম হলো লাইলাতুল কদরের রাত। কিসের রাত? আর এই লাইলাতুল কদরের রাত রয়েছে রমাদান মাসের। বছরের আর কোন মাসের মাঝে লাইলাতুল কদর পাওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই রাতের গুরুত্ব নিয়ে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রজনীতে পুরো কোরআনকে নাজিল করেছি। নবীর উম্মতেরা তোমরা কি জানো এই লাইলাতুল কদর কি জিনিস? এই লাইলাতুল কদর হচ্ছে এমন রাত যে রাতকে আমি 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ বানিয়েছি। এই রাতের মাঝে জিবরিল সমগ্র ফেরেশতাদেরকে নিয়ে জমিনে অবতরণ করেন। আমি আল্লাহ তাআলার নির্দেশ নিয়ে জমিনে যখন সে বিচরণ করেন, সমগ্র জায়গায় রহমত নাজিল হতে থাকে। ফজর পর্যন্ত সেই রহমতের ধারা জমিনে বহমান থাকে। প্রিয় ভাইয়েরা, তো এই জন্যে এই মাসে আল্লাহ তাআলা কি দিয়েছেন? লাইলাতুল কদর। সবাই বলেন কি দিয়েছেন? প্রিয় ভাইয়েরা, যে কোনো ব্যক্তি যদি নসিবে লাইলাতুল কদর জুটে যায় এবং সে যদি ইখলাসের সাথে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কায়ে মনোবাক্যে ফরিয়াদ জানাতে পারে, আল্লাহর নবী বলেন আল্লাহ তার আগের পরের সব গুনাহ মাফ করে দেবেন। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন মানুষ যদি লাইলাতুল কদরের রজনীতে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশায়, সওয়াব পাওয়ার আশায় দণ্ডায়মান হয়ে যায়, আল্লাহ তাআলা বিনিময়ে তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেয়। প্রিয় ভাইয়েরা, 3 নাম্বার, এই মাসের মাঝে আছে কিয়ামুল লাইল। এই মাসে বান্দারা অধিক পরিমাণে নামাজ পড়ে, তারাবি পড়ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে। সর্ব অবস্থায় কাকে ডাকছে? আল্লাহকে ডাকছে। আর যারা সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ডাকে, নামাজে দাঁড়ায়, মনোনিবেশ করে রবের পানে, আল্লাহ ওই বান্দাদের প্রতি রহমতের নজরে তাকিয়ে থাকে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, আবু দাউদ শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজালুল্লাহু আযজা ওয়া জাল্লা মুকবিলান আলা আবদিহি ওয়া হুয়া ফি সালাতিহি মা লাম ইয়ালতাফিত। আল্লাহর কোন গোলাম নামাজে দাঁড়িয়েছে, নামাজে যখন দাঁড়ালেন সেজদার দিকে নজর রাখলেন, এদিক সেদিক তাকালেন না।
এদিক সেদিক নজর কোথায়? বলেন নজর কোথায়? এখন কি সেজদায় নজর থাকে? কিছুক্ষণ দাড়ি চুলকায়, কিছুক্ষণ মশা মারে, কিছুক্ষণ কাপড়ে ভাঁজ ঠিক করে, আছে না নাই? এমন কি করা যাবে? এমন করলে রহমত পাবেন না। কি পাবেন না? রহমত পাবেন না। আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? আল্লাহর রহমত চাই কি চাই না? মনোযোগ আছে আপনাদের? কোন মানুষ নামাজে দাঁড়ালো, সেজদার দিকে একনিষ্ঠভাবে তাকিয়ে তাকিয়ে নামাজ পড়ছে, বান্দা যতক্ষণ পর্যন্ত সেজদার দিকে নজর রেখেছে, এদিক সেদিক তাকায় নাই, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত বান্দার দিকে রহমতের নজরেই তাকিয়ে থাকে। এই জন্য এই মাস হচ্ছে কিয়ামের মাস। 4 নাম্বার, এই মাস হচ্ছে আল-ইকসারু মিন তিলাওয়াতিল কোরআন। এই মাসের মাঝে বান্দা অধিক পরিমাণ তেলাওয়াত করে। তারাবির নামাজে তেলাওয়াত শুনলেন, সালাতের মাঝেও তেলাওয়াত শুনলেন, ঘরের মাঝে গিয়েও আপনি তেলাওয়াত করলেন। নিজের জীবনে যখন প্রত্যেকটা পরতে পরতে কোরআন দিয়ে নিজের জীবনকে রাঙাতে পারবেন, আল্লাহর কসম নবীজি বলেছেন এই কোরআন আপনাকে শাফাআত করে করে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের শাফাআত চাই কি চাই না? ও ভাই, জীবনের কোন একটা জায়গায় গিয়ে ধরা পড়ছেন, আপনি জানেন এই জায়গায় এই লোকটা সুপারিশ করলে আমার কাজটা হয়ে যাবে, আপনার দিলে সব সময় আশা থাকে, হায় যদি এই লোকটা আমার জন্য সুপারিশটা করত। থাকে কি থাকে না? কিয়ামতের ময়দানে কঠিন বিভীষিকাময় অবস্থান, কেউ কারো কথা সুপারিশ করবে না, কেউ কারো খোঁজ নেবে না। ওই সময়ে এই কোরআনই আপনার খোঁজ নেবে। কে খোঁজ নেবে? আজকে কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। আজকে কোরআনের সাথে আমাদের সম্পর্ক, তেলাওয়াতে কোরআন আছে, খতমে কোরআন আছে, সব জায়গায় কোরআন আছে, কিন্তু কোরআনের একটা বিধান আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন আমাদের বাস্তবে কোনো প্রকার পরিবর্তিত নাই। তাহলে কি শাফাআত পাবেন? কোরআন কি সামথিং সামথিং মানবেন না পুরাপুরি? বলেন পুরাপুরি মানা যাবে তো ইনশাআল্লাহ? পুরাপুরি মানতে হবে। পুরাপুরি যদি মানেন, কোরআনের অর্থ বুঝেন এবং দিল থেকে এই আশা নিয়ে পড়ে, আল্লাহ আমি কোরআনটা পড়ছি, কোরআনটা মানছি, এই আশায় যেন আমি আখিরাতে এই কোরআনের শাফাআত পাই। আল্লাহ নবী বলেন কোরআন তোমার জন্য শাফাআত করবে। কোরআন তোমার জন্য কি করবে? শাফাআত করবে। পারা যাবে ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, এই মাস হচ্ছে ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির মাস। জাহান্নাম থেকে কিসের মাস? গত 2 দিন আগে আমার এক মুসল্লির স্ত্রী মারা গেলেন, 70 বছর বয়স হয়েছে। দেখেন আর 2 দিন 3 দিন পরে রোজা, কিন্তু আল্লাহর এই বান্দির নসিবে রোজা জুটে নাই। এখানে আমরা যারা আছি আমরাও রোজা পাবো কিনা সন্দেহ আছে কিনা? ও ভাই, রমজান মাস এমন মাস, বৎসরের প্রত্যেকটা দিনে রাতের শেষ অংশে আল্লাহ বান্দাকে ডাকেন। কোন কোন বর্ণনা এসেছে মাসের একটা বিশেষ দিনে আল্লাহ বান্দাকে ক্ষমা করেন। কোন কোন বর্ণনা এসেছে নিসফে শাবানে আল্লাহ বান্দাকে মাফ করেন। কিন্তু রমজান মাস এমন মাস, পুরা মাসটাই আল্লাহ বান্দাকে মাফ করেন, একটা মুহূর্ত বন্ধ নাই। ও ভাই, একটা মুহূর্ত কি নাই? বন্ধ নাই। আপনি রোজা অবস্থায় আছেন, যে অবস্থায় থাকেন আপনার মুখে রোজা আছে, আপনি সর্বদা আল্লাহর কাছে মাফ চান, আব্বা আম্মার জন্য ক্ষমা চান, আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে মাফ চান। ভাইজান, পুরা মাসে আল্লাহ তাআলা সর্ব অবস্থা আল্লাহ আপনাকে মাফ করতেই থাকে, কিন্তু এই সুযোগ এই মাস ছাড়া অন্য কোন মাসে আপনি পাবেন না। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। ইমাম ইবনুল জাজারি তার কিতাবের মাঝে হাদিসটা উল্লেখ করেছেন। খুবই মনোযোগ। আজকের এই দিন চলে গেলে আগামীকাল হচ্ছে রমজানের প্রথম দিন। রমজানের দিনের সূচনায় আগে আসবে রাত। চাঁদ যখন দেখবেন সর্বপ্রথম আপনার কাজ হবে চাঁদ দেখা। আগামীকাল আপনি সর্বপ্রথম মাগরিবের নামাজটা পড়েই সর্বপ্রথম চাঁদ দেখবেন। চাঁদ দেখার পরে আপনি সুন্দর করে প্রস্তুতি নিয়ে সালাতুত তারাবিহ আদায়ের জন্য মসজিদে আসবেন। ও প্রিয় ভাই, এই মাসের প্রথম রজনী, রমাদান মাসের প্রথম রজনী আমরা অনেকেই মূল্যায়ন করি না।
নবীজি বলছেন ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমাদান মাসের প্রথম রজনীতে নাযারাল্লাহু ইলা খালকিহি সিয়াম, যে সমগ্র বান্দারা রোজাদার রোজা রাখবে, মসজিদে এসেছে, আল্লাহর পানে ফিরে এসেছে, ওই বান্দার দিকে আল্লাহ রহমতের নজরে তাকায়। ওয়া ইযা নাযারাল্লাহু ইলা আবদিন লাম ইউআযিবহু আবাদা, এই রমাদানের প্রথম রজনীতে আল্লাহ যেই বান্দার প্রতি রহমতের নজর একবার পড়ে যাবে, আল্লাহ কোনো দিন সেই গোলামকে আযাবে নিক্ষেপ করবে না। সুবহানাল্লাহ, বাড়ি যায় বলিয়ে। তাহলে রমজানের প্রথম রজনী, আজকের রজনী গেলে কালকের রজনী, মনোযোগ আছে আপনাদের? আজকের রজনী গেলে কালকের রজনী। আপনি বেশি বেশি দোয়া করুন, আল্লাহ আপনার হাবিব বলছেন যে এই রজনীতে আপনি রহমতের নজরে তাকান, আল্লাহ আমি অধমের প্রতি একটু রহমতের নজরে তাকান। এই দোয়া করতে পারবেন? এবার পারা যাবে ইনশাআল্লাহ। নবীজি বললেন আল্লাহ তাআলা যেই বান্দার প্রতি রহমতের নজর পড়ে যায়, ওই বান্দাকে আল্লাহ আযাবে নিক্ষেপ করবেন না। এরপরে নবীজি বললেন ওয়ালিল্লাহি আযজা ওয়া জাল্লা ফি কুল্লি ইয়াউমিন আলফা আলফা আতীকিম মিন রমাদান, এই মাসের মাঝে প্রত্যেক অবস্থায় প্রত্যেক সময়ে আল্লাহ তাআলা হাজার হাজার গোলামকে মাফ করতেই থাকে। সর্ব অবস্থায় এই মাসে মাফ হয়, এই মাসে সর্ব অবস্থায় কি হয়? মাফ হয়। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদ, তাবরানী, বাইহাকী, তিন কিতাবে হাদিস উল্লেখ করা হয়েছে। তিনি বলেন আল্লাহ তাআলা জানিয়েছেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইনদা কুল্লি ফিতরিন উতাকা, রমজানে ইফতারের সময় আল্লাহ অসংখ্য গোলামকে মাফ করতে থাকে। সারাদিন তো মাফ হয়, প্রথম রজনীতে আল্লাহ রহমতের নজরে তাকালে যার প্রতি নজর পড়বে তাকে তো আযাবে নিক্ষেপ করবেনই না। কিন্তু রমজানের 30 দিন 30 সময়ে 30 দিনে ইফতারের সময় আল্লাহ অসংখ্য গোলামকে মাফ করে। কিন্তু আমরা খুবই ভোজন রসিক, আমরা কি রসিক? ভোজন রসিক। ইফতারির একটা প্যাকেট নেওয়ার জন্য খুবই হুমড়ি খেয়ে পড়ি। ইফতারির কোনো আয়োজন হলে, কোনো মাহফিল হলে সেখানে সুন্দর নান্দনিক কোনো পরিবেশ পাওয়া যায় না। ও ভাই, একটা খেজুর দিয়ে ইফতারি করলে কি আপনার ইফতারি হবে না? বলেন। তাহলে আপনি কেন এত বুভুক্ষ হৃদয়ের অধিকারী হয়ে খাবার জন্য এত হুমড়ি খেয়ে পড়ছেন বলেন? আপনি ইফতারি কি পরিতৃপ্তি সহকারে নামাজ শেষ করে আপনি খেতে পারবেন না? সুতরাং সাবধান, আপনাকে ইফতারির আগে এটাই নিয়ত করতে হবে না প্রতিদিন ইফতারির সময় আমি দোয়া করব, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমার হিসাব সহজ করে দেন, আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ করে দেন, আল্লাহ মুসলিম উম্মাকে মাফ করেন, আল্লাহ আমাকে মৃত্যু অবধি ঈমানের উপর রাখেন। 30 দিন যদি আপনি দোয়া করেন, আপনার একদিনের দোয়া কি কবুল হবে না? এই ভাই বলেন, দোয়া কবুল হবে না? সুতরাং সাবধান, প্রতিদিন ইফতারের আগে দোয়া মিস করা যাবে না। প্রিয় ভাইয়েরা, এই মাস শাহরুল ইকসার মিনাস সাদাকা, অধিক পরিমাণে দান সদকা করার মাস। এই মাসে নবীজি এত বেশি দান করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি তো সব সময় দান করতেন, নবীজির ঘরে উদ্বৃত্ত কোনো সম্পদ থাকতো না। নবীজির ঘরে কি থাকতো না? কোনো সম্পদ থাকতো না। এমন এমনও দিন যেত নবীর ঘরে রান্নাও হতো না। প্রিয় ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দান করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রবাহমান বাতাসের যে গতি থাকে, রমজান মাস আসলে ওই বাতাসের গতির চাইতেও বেশি গতিতে রাসূল দান করতেন। এই জন্য ভাই প্রতিদিন কিছু না কিছু দান করবেন। আপনি এখন সচ্ছল অবস্থা আছেন, দেন। অসচ্ছল হয়ে গেছেন, টাকা পয়সা কম, তখনও দেন। দেখবেন দানের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আপনার বিপদ আপদ মুসিবত সব কিছুই আল্লাহ তাআলা দূর করে দেবেন। আপনি যদি একেবারেই ঘাপটি মেরে বসে থাকেন, আমি দেব না, আল্লাহ একটা বিপদ দিয়ে দিলেন, আল্লাহর রাস্তায় আপনি হয়তো 500-1000 দিতেন, ওই বিপদে আপনি 1 লক্ষ টাকা খরচ করে ফেললেন। এই জন্য সবসময় হায়াতে সবসময় বাজার করছেন, মাসিক একটা বাজার একটা অ্যামাউন্টের হিসাব থাকে, কোনোদিন দানের হিসাব করবেন না। কিসের হিসাব করবেন না? না, আপনার যতটুকু তাওফিক আছে ভাই,
আপনার যতটুকু তাওফিক আছে, আপনি ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, সিএনজি ড্রাইভার, সবজি ব্যবসায়ী, আপনি একটা প্লটের মালিক, একটা বিল্ডিং এর মালিক, আপনি এলাকার জমিদার, আপনি এলাকার সম্পদশালী মানুষ, যে যেই ক্যাটাগরিতে আছেন ওই জায়গা থেকে প্রতিদিন কম বেশ দেওয়া যাবে ইনশাআল্লাহ। দেওয়া যাবে ইনশাআল্লাহ। কার সন্তুষ্টির জন্য? প্রিয় ভাইয়েরা, হ্যাঁ, 7 নাম্বার, এই মাস হচ্ছে এতেকাফের মাস। রমজান মাস ছাড়া অন্য মাসে এতেকাফ করার কোনো সুযোগ নাই। এই জন্যেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রত্যেকটা সময়ে এই রমজান মাসে এতেকাফে থাকতেন। আমরা এতেকাফের আলোচনা যখন করব এই বিষয়ে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। 8 নাম্বার, এই রমজান মাস হচ্ছে উমরা করে হজের সওয়াব পাওয়ার মাস। আপনি করলেন উমরা, সওয়াব পেলেন কিসের? হজের। হজে কিন্তু অনেক পরিশ্রম। মিনা, আরাফা, মুজদালিফা, জামারা, এই সব কাজ কমপ্লিট যদি আপনি করতে পারেন পরিপূর্ণতার সাথে, আল্লাহর দয়া নিয়ে আপনি হজের সওয়াব পেলেন। কিন্তু উমরা করলেন শুধুমাত্র অল্প কয়েকটা কাজ করে, ইহরাম বাঁধলেন, আপনি উমরা নিয়ত করলেন, সাফা মারওয়া সাই করলেন, তাওয়াফ করলেন, মাথা হলক করলেন, আপনার উমরা হয়ে গেল। এই স্বল্প কয়েকটা কাজ করে আপনি পরিপূর্ণ একটা হজের সওয়াব পেয়ে গেলেন। কি মাসে? রোজার মাসে। কি মাসে? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, নাসাই শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী সাহাবীকে নির্দেশ দিলেন, ও আমার আনসারী সাহাবী শোনো, ইদা কানা রমাদানু ফা'তামিরি ফিহি, যখন রমাদান মাস আসবে ওই মাসের মাঝে তুমি উমরা করবে। ফাইন্না উমরাতান ফিহি তা'দিলু হাজ্জা, তুমি যদি রমজানে উমরা করতে পারো আল্লাহর কাছে তুমি যেন হজের সওয়াবের সমপরিমাণ হয়ে গেলে। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বুখারী মুসলিমের হাদিস, উমরাতু ফি রমাদান তা'দিলু হুজ্জাতা মা'i, নবীজি বলেন আমার কোন উম্মত যদি রমজান মাসে উমরা করে সে যেন আমি রহমাতাল লিল আলামিনের সাথে হজের সমান সওয়াব পেল। অনেক ভাই আলহামদুলিল্লাহ, অনেক ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয়েছে, সবাই পুরা মাস মক্কা মদিনায় থাকবে, রোজার ভিতরে উমরা করবে, এতেকাফে থাকবে। অনেক ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই মসজিদ থেকে আল্লাহ আমার ভাইদের জন্য সমগ্র কাজকে সহজ করে দিন, সকলে বলি আমিন। প্রিয় ভাই সব, এই মাস হচ্ছে এলেম অর্জনের মাস। আপনি এলেম অর্জন ছাড়া রোজা রাখতে পারবেন? রোজার আহকাম, আরকান, রোজার মাঝে কোন কোন কাজ ছাড়তে হয়, কোন কোন কাজ করতে হয়, কোন কোন কাজ করলে রোজা থাকে না, কোন কোন কাজ করলে রোজা হালকা হয়ে যায়, এই জিনিসগুলো আপনাকে রোজার মাসআলা মাসাইল একটা বই অবশ্যই কিনে আপনাকে ঘরে নিতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। সর্বশেষ একটা কথা বলি, এই হাদিসটা বলেই আমি আমার বয়ান শেষ করব। মনোযোগ আছে আপনাদের? খুব মনোযোগ। জীবনে হয়তো কোনোদিন এই হাদিসটা কেউ শোনেন নাই। খুবই হৃদয়গ্রাহী হাদিস এবং খুবই ভয়ঙ্কর হাদিস। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তবরানী শরীফে হাদিসটা উল্লেখ করা হয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা লাতুযায়্যানা মিনাস সানা ইলাস সানা লিশাহরি রমাদান, রমাদান মাসকে কেন্দ্র করে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতকে সাজানো হয়। সুবহানাল্লাহ, বাড়িতে বলেন। রমাদান মাসকে কেন্দ্র করে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতকে সাজানো হয়। ওয়া ইন্নাল হুরাল আইনা লাতাতাযায়্যানু মিনাস সানা ইলাস সানা লিশাহরি রমাদান, রমাদান মাসকে কেন্দ্র করে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতের যতগুলা হুর আছে হুরদেরকে সাজিয়ে গুছিয়ে রাখা হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা দাখালা শাহরু রমাদান, যখন রমাদান মাস চলে আসে, একটু নিজের সাথে মিলান, একদিন পরে রমাদান, নবীজি বলছেন ফাইদা দাখালা শাহরু রমাদান, যখন রমাদান মাস চলে আসে, ক্বালাতিল জান্নাহ, জান্নাত আল্লাহকে বলে, আল্লাহুম্মা জাআল লানা ফি হাদাশ শাহরি মিন ইবাদিকা সুকান,
আল্লাহ তোমার যেই সমগ্র বান্দারা খুবই তোমার কাছে প্রিয়, ওই বান্দাগুলাকে আমার জান্নাতে প্রবেশ করিয়ে দাও। নবীজি এরপরে বলেন ওয়াকুল্লাল হুরুল আইন, জান্নাতের হুর যারা বছরের শুরু থেকে শেষ পর্যন্ত সাজিয়ে গুছিয়ে আছে, তারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা জাআল লানা ফি হাযা শাহরি মিন ইবাদিকা আজওয়াজানা। ওগো আল্লাহ, আপনার যে সমগ্র প্রিয় বান্দারা দুনিয়াতে আছে, আমি হুর সুসজ্জিত হয়ে আছি, আপনার কাছে দোয়া করছি আপনার প্রিয় বান্দাদের সাথে আমাদের বিয়ে দিয়ে দেন। তাহলে জান্নাত চাই, আল্লাহ আপনার প্রিয় বান্দারা আমার কাছে আসুক। জান্নাতের হুর যারা, ওরা আল্লাহর কাছে চায়, আল্লাহ আপনার প্রিয় বান্দাদের সাথে আমাদেরকে বিয়ে দেন, আমরা যেন ওদেরকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফামান সামা নাফসা, ফামান সানা নাফসা, যে ব্যক্তি রমাদান মাসে নিজেকে সংযত রাখে, ফালাম ইয়াশরাব ফীহি মুসকিরা, রমাদান মাস পাওয়ার পরে কোনো প্রকার মাদকের সাথে জড়িত হয় না, ওয়ালাম ইয়ারমি ফীহি মুমিনান বিল বুহতান, কোন মুমিনা কিংবা কোন মুমিনকে মিথ্যা অপবাদ দেয় না, ওয়ালাম ইয়ামাল ফীহি খাতিআ, এই মাসের মাঝে সে কোনো গুনাহ করে না। চারটা কাজ। কয়টা কাজ? এক নাম্বার, যে ব্যক্তি মাসে নিজেকে সংযত রাখে। কি রাখে? কোনো অন্যায়, অবিচার, পাপাচার, অশ্লীলতা, মোবাইলের গুনাহ, চোখের গুনাহ, সব গুনাহ থেকে বান্দা নিজেকে কি করে? রক্ষা করে। এবং এই মাসে বান্দা মাদক থেকে বেঁচে থাকে। ভাইজান খেয়াল করেন, আজ থেকে ১৫০০ বছর আগের রহমাতাল লিল আলামিনের জবানের হাদিস, ওই সময়ের মাদক আর আমাদের যুগের মাদক, ওই সময় এবং এই সময় ১৫০ বছরের ১৫০০ বছরের ব্যবধান। নবীজি জানতেন আমার উম্মত মাদকে কি হবে? আসক্ত হবে। নবীজি বলছেন এই মাসে মাদকে তোমরা আসক্ত হইও না। গবেষকরা বলছেন কোন মানুষ যদি একটা মাস এই প্রশিক্ষণটা নেয় যে আমি মাদক গ্রহণ করব না, ওই মানুষটা কোশ্চিনকালে আর কোনোদিন মাদকে আসক্ত হবে না। তাহলে নবীজি বলছেন মাদকে আসক্ত হওয়া যাবে না, কোনো মানুষকে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। একটা মানুষ একটা কাজ করে নাই, আপনি তাকে দোষী সাব্যস্ত করে অপবাদ দিলেন, এমনটাও করা যাবে। ৪ নাম্বার, কোনো অপরাধী করা যাবে না। এই ৪টা কাজ যে মানুষগুলা করবে, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা হাবিব বলছেন, যাওয়াজাহুল্লাহু কুল্লা লাইলাতিন মিআতা হুরা, আল্লাহ প্রতি রাতে এই গুনাহ থেকে বেঁচে থাকনেওয়ালা গোলামদের সাথে ১০০ হুরের বিবাহের ব্যবস্থা করবেন। প্রতি রাতে কয়শো হুর? কিন্তু শর্ত হলো আপনাকে নিজেকে সংযত রাখা লাগবে, মাদকে আসক্ত হওয়া যাবে না, অন্যের প্রতি মিথ্যা অপবাদ দেওয়া যাবে না, কোনো প্রকার গুনাহের কাজ করা যাবে না। পারবো ইনশাআল্লাহ? হাত তোলেন, পারবো? আল্লাহকে সাক্ষী রেখে পারবো? আল্লাহ তৌফিক দেন, সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা, নবীজি বলেন হাদিস, ওয়াবানা লাহু কসরান ফিল জান্নাহ মিন যাহাবিন ওয়া ফিদ্দাতিন ওয়া ইয়াকুতিন ওয়া জাবারজাদিন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমগ্র বান্দারা এই সমগ্র কাজ থেকে নিজেকে রক্ষা করবে, তাদেরকে প্রতি রাতে ১০০ হুরের বিবাহের ব্যবস্থা তো করাবেন, তার জন্য জান্নাতে বিশাল বড় একটা প্রাসাদ বানাবেন, যেই প্রাসাদের মাঝে স্বর্ণ থাকবে, রৌপ্য থাকবে, দামি দামি পাথর থাকবে, এত সুন্দর হবে সেই জান্নাত। লাউ আন্নাদ দুনিয়া জুমিআত ফাজউইলাত ফি যালিকাল কিসরা লাম ইয়াকুন ফীহি ইল্লা কামারাবাতি আনজিন ফিদ দুনিয়া। যদি গোটা দুনিয়ার সৌন্দর্য ওই জান্নাতের মাঝে দেওয়া হয়, দুনিয়াতে সুন্দর বলতে যা বুঝাই, দুনিয়াতে সৌন্দর্যের যতগুলো উপমা বলতে যা আছে, সব যদি জান্নাতের মাঝে দিয়ে দেওয়া হয়, দুনিয়াটা ওই জান্নাতের তুলনায় একটা ছাগল বাঁধার রশির মতো হবে। দুনিয়ার সব সৌন্দর্য ওই জান্নাতের তুলনায় একটা ছাগল বাঁধার রশির মতো হবে। ভাইজান, ছাগল বাঁধে যে রশি দিয়ে, ওই রশির দাম আছে? তাহলে দুনিয়ার সব সৌন্দর্য জান্নাতের একটা ছাগল বাঁধার রশি। আল্লাহু আকবার বলবেন না? তাহলে আল্লাহ আপনাকে যে জান্নাতে রাখবেন, কল্পনা করতে পারবেন জান্নাতটা কত সুন্দর? কল্পনা আসবে?
শুধুমাত্র আপনাকে একটা কাজ করা লাগবে, নিজেকে সংযত করতে হবে, গুনাহ ছাড়তে হবে, অন্যকে অপবাদ দেওয়া যাবে না, মাদক থেকে নিজেকে বিরত রাখা লাগবে। নবীজি এরপরে বললেন ওয়ামান শারিবা ফীহি মুসকারা, যে ব্যক্তি এই রমাদান মাস পাওয়ার পরেও মাদকে আসক্ত হলো, ওয়ারামা ফীহি মুমিনা বিবুহতান, অন্যায় অপরাধ ভাবে অন্যকে মিথ্যা অপবাদে নিযুক্ত করলো, ওয়া আমিলা ফীহি খাতিয়া, এই মাস পাওয়ার পরেও নিজেকে গুনার মাঝে নিক্ষিপ্ত করলো, আহবাতাল্লাহু আমালাহু সানা, আল্লাহ তার পুরা 1 বছরের যতগুলা ভালো কাজ করেছে সব ধ্বংস করে দেবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই মাসে অন্যায় অপরাধ করলে বাকি 11 মাস যা করছেন সব কি বরবাদ, সব কি ভাইজান। এই জন্য আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরকে কি করা লাগবে? বাঁচা লাগবে। নবীজি বললেন ফাত্তাকু শাহরা রমাদান, ও উম্মতেরা রমজানের ব্যাপারে সাবধান হও, এই মাসের ব্যাপারে সাবধান হও। ফা ইন্নাহু শাহরুল্লাহ, এই মাস কার মাস? বলেন কার মাস? আল্লাহর মাস। নবীজি এরপরে বলছেন আন তুফাররিতু ফি, সাবধান, এই মাসে গাফলতি করো না, এই মাসে গাফেল হয়ে যেও না। কদ জাআলা লাকুম 11 শাহরান তানউমুনা ফিহা, আল্লাহ তাআলা তোমাদেরকে বাকি 11 মাস ভোগ বিলাস, হাসি আড্ডা তামাশা সব কিছুর সুযোগ দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা জাআলা লিনাফসিহি শাহরা রমাদান, আল্লাহ রমজান মাসকে নিজের জন্য রেখেছেন। সাবধান সাবধান সাবধান, এই মাসে গাফেল হইও না, গুনাহ করো না, অপরাধে শামিল হইও না, মাদকাসক্ত হইও না, মিথ্যা অপবাদ দিও না, গুনাহ থেকে বেঁচে থাকো। ফাহাদারু শাহরা রমাদান, নবীজি বয়ান শেষ করলেন উম্মতেরা আমি তোমাদেরকে রমজানের ব্যাপারে সাবধান করছি। ও ভাই, তাহলে এখানে আমাদের সিদ্ধান্ত একটাই, আমরা গুনাহ করব না, পারা যাবে? সংযত থাকবো, পারা যাবে? অন্যকে অপবাদ দিব না, পারা যাবে? সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকবো। এই কাজগুলি যদি আমরা করতে পারি, আশা করতে পারি প্রতিদিন প্রতি রজনীতে আল্লাহ 100 হুরের সাথে আপনার বিয়ের ব্যবস্থা করবেন, আল্লাহ তাআলা আপনার জন্য একটা জান্নাতে বিশাল প্রাসাদের আয়োজন করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। যে কথা